হ্যাঁ, নমস্কার বন্ধুরা। আজকে আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। হ্যাঁ, এই যে এই ভদ্রলোক, ভদ্রলোকই বসে আছে দেখুন। হ্যাঁ, এনার এই ভিডিওটা আপনাদের কাছে উপস্থাপনা করছি। ইনি এসছেন হচ্ছে কোথা থেকে, বাড়ি? একলকি পাশে বাড়ি। আর ইনি ওই লোকের মুখে শুনেছেন যে ইনি ভালো ডাক্তার, ভালো রুগী সারাচ্ছেন, শুনে এসছেন অনেক দূর থেকে, বর্ধমান জেলার একলকি থেকে এসছেন। আচ্ছা, এনার সমস্যা এখন হচ্ছে ফিভার, যেটা 4 দিন ধরে চলছে। 98 থেকে 100-র মধ্যে জ্বরটা থাকছে। অ্যাগ্রাভেটস অ্যাট মিড নাইট, ওই 1টা 1:30 2টোর সময় বলছে খুব বাড়ছে, খুব শীত করছে। হ্যাঁ, গ্রেট প্রস্টেশন আছে, আর স্লিপিনেস একটা ভাব আছে। আর আছে টাং আলসার, 15 দিন ধরে হয়েছে ওটা। আর টেন্ডেন্সি ফ্রম চাইল্ডহুড, রেকারেন্টলি অ্যাপিয়ার, এটা ছোটোবেলা থেকেই হয়, মাঝে মধ্যেই ওটা হতে থাকে। হ্যাঁ, খুব ঘন ঘনই একটা মুখের ঘায়ে এটা একটা টেন্ডেন্সি আছে, খুব ঘন ঘন যেটা হয়। থ্রোট পেন আছে, লেফট সাইডের টনসিল এনলার্জ, বাঁদিকে টনসিলটা ফুলে, এখন ফুলেছে 6 দিন আগে থেকে। এটা রেকারেন্ট অ্যাপিয়ার, ঘন ঘন এটা হতে থাকে। আর ওয়েদার চেঞ্জে বাড়ে। ফিভারিশ টেন্ডেন্সি, ছোটোবেলা থেকে একটা জ্বর ভাব প্রায় হতে থাকে, যেটা 1 মান্থ ইন্টারভ্যাল, 1 মাস 1.5 মাস ছাড়াই জ্বর ভাব একটা হতে থাকে। বার্নিং সোলস আছে, হাতের চেটোতে জ্বালা আছে, যেটা অ্যাগ্রাভেট হয় রোদে গেলে, অ্যাট সান। পাশের সিটে দেখুন পক্স আছে, স্কিন ডিজিজ সাপ্রেশন হয়েছিল, হট ফ্লাশেস অফ দি আইস আর রেডনেস। হ্যাঁ, পাশের সিটে একটা ওই চোখের মধ্যে একটা হট ফ্লাশেস হতো আর লাল হয়ে যেত। এরা ওই অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করে একটু কম হয়েছে। আচ্ছা, ফ্যামিলি হিস্ট্রিতে আছে প্যাটার্নাল গ্র্যান্ডফাদারে আছে গ্যাস্ট্রিক আলসারের একটা ব্যাপার, আর বাতের রোগ আছে, আর প্রেশার আছে। আর ঠাকুমার আছে সুগার আর প্রেশার দুটোই। এ গরম ঠান্ডার মধ্যে কখনো বলছে যে আমার গরমটা বেশি, কখনো বলছে ঠান্ডাটা বেশি, এটার মধ্যে একটা আমার কনফিউশন আছে। সিসিভি একটু আছে। ফার্স্ট বলছে যে তেমন একটা পায় না, কিন্তু ওই অল্প অল্প করে মাঝে মধ্যে জল খায়। টাংটা ময়েস্ট আছে, ফ্লেভি আছে। টাংটার দিকে আবার, টাংটা দেখুন, এই যে এইরকম টাং, হ্যাঁ এরকম ফ্লেভি ইনডেন্টেড আছে। স্যালাইভা নেই। সোয়েট আছে, পিঠেতেই বেশি হয়, একটু গন্ধ হয় বলছে। হাতের চেটোতেও হয়, হাতের চেটো পায়ের পাতাতেও অল্প স্বল্প হয়। অ্যাপিটাইট লেস আছে। ডিজায়ারের মধ্যে মাংস, মাছ এগুলো পছন্দ করে, মিষ্টিটা খুবই পছন্দ করে, টকও পছন্দ করে। আর খাবার দাবার গরম ঠান্ডার মধ্যে ঠান্ডা খাবারটা বেশি পছন্দ করে। কোল্ড ড্রিঙ্কস পছন্দ করে। ভাত রুটির মধ্যে ভাতটাই বেশি পছন্দ করে, রুটিটাও চলে। দুধ খুব পছন্দ, দুধটা খুব পছন্দ। এটা গ্রেডেশনটা দিতে হবে। দুধ পছন্দ আছে। আর দুধ খেলে অল্প স্বল্প একটু অসুবিধা হয় বলছে, ওই গ্যাস্ট্রিকের একটু ওই পায়খানা টানাকি, কনস্টিপেশনের ব্যাপার হয়ে যায়। স্টুলটা দেখুন কনস্টিপেটেড আছে, 2-3 দিন ছাড়া শক্ত পায়খানা হয়। ইউরিন নর্মাল আছে, স্লিপও নর্মাল। ড্রিমস তেমন একটা কিছু পেলাম না। ফিয়ারের মধ্যে তেমন কিছুতেই ভয় নেই, কুকুরকেও তেমন একটা ভয় পায় না বলছি। সেরকম একটু যেগুলো চেঁচামেচি করে সেগুলোকে দেখলে একটু আমি দুধ দিয়ে যাই। আর মাইন্ডের মধ্যে দেখুন মাইল্ড, রাগ তেমন নেই, ক্রিয়েটিভ মাইন্ডেড। ও গান বাজনা ভালোবাসে, নিজে তবলা বাজায়, ছবি আঁকা ভালোবাসে। হ্যাঁ, আর যে বাদ্যযন্ত্র, তবলা, হারমোনিয়াম এসব বাজায়, গান খুব পছন্দ করে। রিলিজিয়াস আছে। প্রেজুডিস আছে, একটু জ্বর ফর হলে বলে যে আমাকে একটু ওঝার কাছে নিয়ে চলো, সে ছেড়ে দিলে আমার জ্বর ঠিক হয়ে যাবে। কাজকর্ম খুব ধীরে সুস্থে করে।
আর একটু ডাটিনেস, ওই যে জামা কাপড় গিয়ে সব গুছিয়ে বাগিয়ে রাখে না, পড়ার জিনিসপত্র বা নিজের ব্যবহারের সব জিনিসপত্রগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়, পরে গোছাবো করে পড়েই থাকে। আর কাজকর্ম বা হাঁটা চলা খুব ধীর। আর দেখুন স্ট্যান্ডিং অ্যাগ্রাভেটস আছে, দাঁড়াতে পারে না, ওই বসবো করে সবসময়। আর স্টুপ শোল্ডার আছে দেখলাম, হ্যাঁ, একটু পুজো হয়ে হাঁটা চলা করে বা দাঁড়ায়। অ্যাভারশন টু ব্রেদিং আছে, চান করতে পছন্দ করে না, ওই শীতকাল হলে না করলেই ভালো এরকম। লিপস আর রেডি, সেই রকম ফোন করলে একটু লাল লাল ভাব আছে এরকম। এইসব বিচার করে আমার তো আসছে সালফার আসছে, বিমস্টোন আসছে, আমি ওটা পরে দেবো। এখন ওইটা যে ওর যে জন্য এসেছে ওটা আমি হাতে রাখলাম, দেখুন যে বিএস আমি হাতে রাখলাম, হ্যাঁ। আমি এখন ওকে দিচ্ছি এই যে দেখুন 27/5/2026 অ্যালবা 30 3বার করে, দিনে 3বার করে, হ্যাঁ, 12 ডোজ করে দিচ্ছি। 3বার করে খাক, খেয়ে তারপরে আসবে, এলে তারপরে ও কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট আরম্ভ করবো। যা কিছু সমস্যা আছে আশা করি সারিয়ে দিতে পারবো। তাই বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করলাম। আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করবেন যে আর কি মেডিসিন আসতে পারে। আমার তো এটা আসছে, আর টিউবারকুলিনাম বিমস্টোন আসছে, আর টিউবারকুলিনামও আসছে। আমি ওই দুটো কথা পরে চিন্তা করব। বিমস্টোন তো অনেক বেশি সিমটমস আছে, তো ওই দুটোর মধ্যে আমি চিন্তা ভাবনা করে পরে দেবো। এখনও এটা এই জ্বর ফরগুলো এগুলো কমার ব্যাপারে একটু ক্যালিয়েট করার জন্য এই অ্যালবা 30টা দিলাম। নমস্কার বন্ধুরা, এই রাখছি।